আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া ভালো আছি। তো জেসমিন স্টাইল ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে কি রান্না করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন। এখানে আমি বেগুন ভাজি করব। চাকচাক করে হলুদ মরিচ লবণ মেখে রেখেছি, চাকচাক করে ভাজি করব। আর এখানে তো প্রতিদিনের মতো আমি নিয়েছি যে করলা ভাজি করব। করলা না, উস্তা। আর উস্তা ভাজি আমার বেশি প্রিয়, এই জন্য আমি উস্তা ভাজি করব। কেটে নিয়েছি আর আলু অল্প করে দিয়েছি, আলুটা বেশি আমার ভালো লাগে না, সেই জন্য অল্প একটা আলু কেটে দিয়েছি। আর করলা ভাজি করার জন্য একটা কড়াই বসাই দিলাম, তাতে দিয়েছি কিছুটা তেল। চুলাতে গ্যাস একদম কম, দেখেন বন্ধুরা, একদমই কম। দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে দেখেন, এই অল্প তেলেই আমি এখন করলাটা ভাজি করে নিব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব কয়েকটা পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে দিলাম, এখন দিয়ে দেব হালকা একটু হলুদ। এখন করলাগুলো দিয়ে, উস্তাগুলো দিয়ে দিব। আর উস্তা ভাজি করলা ভাজি এটা তো সবাই করতে পারে বন্ধুরা। আর আমি উস্তা খেতে পছন্দ করি, এই জন্য প্রায় এক দুদিন পর পরই উস্তা ভাজি করি, আবার তরকারি রান্না করি। আর কাঁচামরিচ তো এটার সাথে দিয়ে দিয়েছি একসাথে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। উস্তাটা হয়ে গেলেই আমি বেগুনগুলো ভাজি করে নেব। তো দেখতে থাকুন বন্ধুরা। এই তো বন্ধুরা দেখেন, আমার উস্তা ভাজি হয়ে গিয়েছে। দেখেন একটা মাত্র আলু দিয়েছি, তারপর মনে হয় যেন আলু বেশি হয়ে গেছে ভাজির মধ্যে, কারণ আলুটা কম আমি পছন্দ করি। কিন্তু তারপরেও দেখেন মনে হচ্ছে আমার কাছে একটা আলু দিছি। আলু না দিয়ে ভাজি করলেও ভালো লাগে, কিন্তু আপনাদের ভাই আবার এমনিতেই উনি করলা ভাজি কম পছন্দ করে, আর আলু না দিলে খেতে চায় না, তার জন্য একটু আলু দেওয়া লাগে। তো আমার ভাজিটা বন্ধুরা হয়ে গেছে, তো এখন নামিয়ে ফেলবো। তো এটা বন্ধুরা দেখেন, আমি ভাজিটা নামিয়ে ফেললাম। আর এদিক দিয়ে একটা কড়াই বসাই দিলাম, এই বেগুনগুলো ভাজি করব। আর আমাদের রাস্তার পাশে কাজ হইতেছে বন্ধুরা, এটা তো আপনারা জানেনই, রাস্তার কাজ ধরছে, বাজারে যাওয়া যায় না তেমনভাবে। আর আজকে তো ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির জন্য রাস্তা আরও রিস্ক চলাফেরা করা। তারপরে আবার এদিক দিয়ে আপনার ভাই রাস্তার কাছে থাকা লাগে, কারণ রাস্তা সরকারি কাজ, বুঝলেন তো, রাস্তার পাশে বাড়ি। তারপরে মনে করেন রাস্তার মধ্যে না থাকলে জায়গা নিয়ে যায়, তো সেজন্য ওইখানে মাপজোপ হয়, ওইখানে থাকা লাগে। তো সেজন্য উনি বাজারেও যাইতে পারতেছে না। আর ছেলে তো, বড় ছেলে অসুস্থ, সেও আজকে অফিসেও যায় নাই, কোথাও যায় নাই, বাসায় আছে। তো এই জন্য আজকে রান্নাবান্না খুব সোজা সাপটা, তেমন ভেজালা রান্না নাই। বেগুন ভাজি করব আর করলা উস্তা ভাজি, আর হলো ডাল, আর মাছ রান্না করব। দেখি মাছ কি দিয়ে রান্না করি। তো দেখেন বন্ধুরা, তেলটা গরম হয়ে গিয়েছে, এখন একে একে বেগুনগুলো দিয়ে দিব। অল্প অল্প করে দিয়ে ভাজি করব। এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব।
এই যে দেখেন বন্ধুরা, আপনার ভাই, আমার ভাগ্নি, ওরা দাঁড়ায় আছে এখানে। যে দেখেন অনেক মানুষ আছে রাস্তায়, এদিক দিয়ে ঢালাইয়ের কাজ চলতেছে। কুকুর এসে গায়ের উপর পড়ে, তখন গায়ের একটা কথা, রাস্তা যাওয়াই তখন রিক্স। কুকুরও সারাক্ষণ দেওয়া না, রাস্তার গায়ে গায়ে থাকে। এই যে দেখেন বন্ধুরা, আমার বেগুনগুলা উল্টাই দিলাম। গ্যাস তো কম, কোন সময় দিছি, এই মাত্র একটু হয়েছে, তা আবার ডেকে দেই। এই ঢাকনা দিয়ে ডেকে ডেকেই আজকে রান্না করতে হবে। গ্যাস একদম। এই তো বন্ধুরা দেখেন, আমার বেগুন ভাজা 3টা দিয়েছিলাম, 3টা হয়ে গেছে, আর 3টা এই যে দিয়ে দিয়েছি। আর এদিক দিয়ে দেখুন ডাল ধুয়ে রেখেছি, ডাল রান্না করব। ডালটা আগে থেকে ধুয়ে রেখে দিলাম, কারণ নরম হবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আজকে চিন্তা করতেছি যে মাছ করব না ডিম করব, কারণ কালকে তো মাছ খাইছি, তা আজকে ডিম রান্না করব। ছেলে বলতেছে আম্মু ডিমই করো, কালকে মাছ খাইছ। আর আমার ছোটো ছেলে তো ডিম খাইতে খুব পছন্দ করে, তো এই জন্য বললাম যে এমনিতেই গ্যাস নাই, আবার রান্না করব 2বার, আজকে ডিমই রান্না করে ফেলি। তো ডিম সিদ্ধ দিয়ে দিব ডালের সাথে, একসাথে সিদ্ধ করে নেব। তো এই হলো আজকে আমাদের রান্না বান্না। তো তাড়াতাড়ি করে ফেলবো এখন, পরে খাওয়া দাওয়াতে চলে যাব। আস্তে আস্তে রান্না করতেছি, কারণ গ্যাস তো খুবই কম। এই অবস্থা বন্ধুরা। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে কি না, আপনাদের কাছে কী রকমের ভিডিও আপনাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন, আমি সেইভাবে দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা দেখলেন তো আজকে কি রান্না করলাম। আজকে কি মাছ খাইবা তুমি, নাকি ডিম রান্না করে ফেলবো একবারে? যেইটা রান্না করবো সেইটাই আমার জন্য ভালো, আমার হাতের রান্না তেমনি ভালো। বাবারে, আমারে দাও। হ্যাঁ, কি আমার পাম দিতেছ? পাম না, যেটা তোমার প্রতিটা রান্নায় আমার কাছে ভালো লাগে। তাহলে কি তুমি এটা পাম্পের কথাই না? আরে ওবিন তো করে, ওই যে কি জানি ডিম পছন্দ করে, তো ডিম রান্না করে 2বার রান্না করবো, করতে হবে, করবে জার্জির একটা স্বাদ আলাদা। তাহলে মাছ তো ভিজাইছিলাম, এই যে মাছ তো রান্না এই যে অনেকে ডিম পছন্দ করে না, বাঙালিটা ভালো। মাছটা একটু পেয়ে দিতে সুন্দর তোমরা খাই। তো দেখি বন্ধুরা আর কি করা যায়। এগুলো আজকে ডাল, উস্তা ভাজি, ডিম, বেগুন ভাজি, এটি তো করা হয়ে গেল। তো আর একটা কি রান্না করি দেখি। তো সে পর্যন্ত বন্ধুরা আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আগামীতে আরেকটি ভিডিও নিয়ে আসবো। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা, আজকে এ পর্যন্তই।